আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দিবেন। আমি আপনাদের বোন সকাল থেকে ব্লগ শুরু করলাম, বাজে 10টা। গতকালকে রাতে, গতকালকে তো শপিং করছি, কি কি কেনাকাটা করছি সেটা আপনাদেরকে দেখাই নাই। এত ঘুম আসছিল কি বলবো, ঘুমের জন্য আমি আসলে তাকাতে পারি নাই, তো ওই জন্য দেখাইতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিছি, সকাল সকাল গোসল করে ফেলছি, কারণ আজকে অনেক কাজ করব। সকালে আরো একটা কাজ করছি, সেটা হচ্ছে তাসনিমের যে এই হলুদ কাপড়টা কিনছিলাম জামা বানানোর জন্য, এটা জামাটা কেটে ফেলছি। সকালে উঠে এই কাজটা আগে করছি। আর বাহিরে মনে হচ্ছে অনেক গরম পড়বে, তো ভাবলাম গোসল করার আগে কাজটা সেরে ফেলি, তাহলে কাজ অনেক কমে যাবে। আর এটা সেলাই করতে তেমন টাইম লাগবে না, আল্লাহর রহমতে হয়তো 1 ঘন্টার মতো লাগতে পারে। তো বড় কাজটা সেরে ফেলছি, ঈদ চলে আসতেছে কাছাকাছি, আর এই কাজগুলো যদি জমিয়ে রাখি নিজের কাছে শান্তি লাগে না, বিশেষ করে বাচ্চাদের কাপড়। তো তাসনিমের এই জামাটা আজকে সেলাই করার চেষ্টা করব, সুতাও আছে, শুধুমাত্র বকরুম বকরুম আছে, বকরুমা আছে। তো দেখা যাক, ওটা আজকে সেলাই করে ফেলবো। তো যাই হোক, কালকে কি কি কেনাকাটা করছি সেটা আপনাদেরকে দেখাবো, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। কারণ আপনারা অপেক্ষায় আছেন আপু কি কিনলো। তো আমি যে কেনাকাটাগুলো করছি সেটা হচ্ছে ঈদ উপলক্ষে। ধরেন সামনে যেহেতু ঈদ, আমি ঈদের সময় একটু কেনাকাটা বেশি করি, সেটা তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। রোজার ঈদেও এরকম কেনাকাটা করছিলাম, কোরবানির ঈদেও করি। তো বিশেষ কিছু দরকারি জিনিস থাকে যা লাগে, ঠিক আছে। আর ঈদের আগে একটু কেনাকাটা করতে ভালো লাগে, মনে হয় ঈদ বুঝি স্পেশাল, ঈদ বুঝি স্পেশাল। তো যাই হোক, কি কিনলাম সেইটা আগে দেখাই, তারপরে হচ্ছে আর কলজার বোনদের সাথে গল্প করব নাকি। আমার অনেক দরকারি একটা জিনিস, ব্লেন্ডার। তবে এটা কিন্তু আহ, ওই যে গ্রাইন্ডার, গ্রাইন্ডার ব্লেন্ডার না। এটা তো গতকালকে দোকানে দেখছিলেন, আমি কেনার সময় দেখাইছি, ঠিক আছে। এখন একটু দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে সুইচ, এটা কারেন্টে এটা দিয়ে এভাবে চাপ দিলে এটা হয়ে যাবে। কিভাবে খুলে, ও এই যে ভিতরে বেশ অনেকটা জায়গা আছে। এটার ভিতরে কি কি ব্লেন্ড করা যাবে জানেন? বলতেছি, শুধুমাত্র শুকনা জিনিস। দাও তাসিম দাও। হ্যাঁ, শুকনা অল সবকিছু, ভিজা কিছু না, পানি দিয়ে কিছু করা যাবে না। এখানে হচ্ছে লেখা আছে, এই যে কি কি লেখা আছে আমি আপনাদেরকে বলি। ধনিয়া, জিরা, তারপরে এটা কি, বাদাম, শুকনা মটর, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, চাউল, ডাল, A to Z সবকিছু করা যাবে, বাট শুকনা, ঠিক আছে। আর এটা হচ্ছে 250 ওয়ার্ডের। এই যে এখানে লেখা আছে 250 ওয়ার্ডের। জিনিসটা ছোট হলেও মাসাল্লা করে ভিতরে মোটরটা বড় আর কি। 250 ওয়াট মানে অনেক, ঠিক আছে। এটা কে কে কিনছেন, কার কাছে আছে, এটা কিন্তু অনলাইনে অনেক বিক্রি হয়, ঠিক আছে। এটা আমি ওখান থেকে চেক করে নিয়ে আসছি। আর কালারটা তো মাই ফেভারিট কালার, ব্লু, অনেক পছন্দের কালারটা। তো এটা নিলাম। আপনারা আমাকে বাটাবাটি করতে দেখলে বলেন আপু বাটাবাটি করেন কেন। এটার ভিতরে সবকিছু গুঁড়া করব। আমি চাচ্ছি যে আমি করব, কোনো কিছু বাহির থেকে ভাঙানোটা কিনবো না, গোটাটা কিনে নিজে ভাঙাবো, ঠিক হবে না? সেটা একটু ভালো পিওর পাওয়া যাবে, যে পরিমাণ ভেজাল দেয় জিনিসপত্রে। আর কি যেন বলে, না জিনিস কিনলাম, সেটা হচ্ছে সবকিছু দরকারি, সবকিছু দরকারি। এ দেখেন, ক্লিপ, কাপড় শুকা দেওয়া হচ্ছে ক্লিপ। এখানে 18টা ক্লিপ আছে, এর ভিতরে আবার ঝুড়িও আছে, ঝুড়ির ভিতরে রেখে দিচ্ছে। আমি অনেক আগে এই ক্লিপগুলো কিনছিলাম, বাট থাকে না, নষ্ট হয়ে যায়। তাইফা নিয়ে খেলে, ছোট মানুষ তো এখানে ওখানে ফেলে দেয়। তো এটার ভিতরে আবার ঝুড়ি আছে, চাইলে এটাকে টানিয়ে রাখা যাবে এভাবে। ব্যালকনিতে এটা ঝুলিয়ে রাখা যাবে, আবার কাজ শেষে এটা এখানে রাখবো। এই যে এখানে 18 পিস আছে। এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন তাইফানাকে এটা কাছে রাখবে, একটু যেন হারায় না, তাহলে মারবো। বিভিন্ন কালারের আছে, সুন্দর। তারপরে আরো অনেক কিছু কেনা হয়েছে। এটা কি, এটা ছাতা, এটা কিনি না, এটা আমাদের। এটা কি,
ধৈর্য নাই এত খোলার, জাস্ট কাটিং টু ফাটিং। এটা হচ্ছে তাসলিমের চুড়ি, এটা দোকানে তো দেখাইছি। এই যে আমার চুড়িগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। তাসলিমের চুড়ি কেমন হয়েছে বলবেন। আর আমি যখন পরবো তখন আরো বেশি সুন্দর লাগবে। তাসলিম এটা আমি এটা কিনতে চাই না, তাসলিমে কিনতে চাইছে, বলছে আম্মু আমাকে এটা কিনে দাও। তো আমি পছন্দ করছিলাম সিলভার কালারের, ওইটা আপনাদেরকে তো দেখাইছিলাম যে সিলভার কালারের ওইটা সুন্দর। এখন সে বলতেছে এটা কিনবে, তো আমি এক চুড়ি দিয়ে সব ড্রেস পরতে চাই। সে মাল্টি কালারের চুড়ি কিনতে চায়, এক চুড়ি দিয়ে সব পরবে। তা আমি ভাবলাম আমি তো পরবো না, যে পরবে সে যদি পছন্দ এটা করে আমি আর বাধা দিয়ে কি করবো, কারণ তারও পছন্দের ব্যাপার স্যাপার আছে, সবসময় তো আর আমার জোর খাটে না যে ওইটা পরো, তাহলে আর বাচ্চাদের পছন্দ অপছন্দের দাম থাকে না। ঠিক আছে, ওদেরকেও মাঝে মাঝে পছন্দ করতে দিতে হয়, ওরা কেনাকাটা করলে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ, আম্মুর কথা ঠিক না আমার কথা ঠিক। ঠিক আছে, এই চুড়িগুলো তাসলিমের। আর আমি হচ্ছে আমি একটা কাজল নিছি, কাজলটা আমার আগে যে কাজল ছিল সেটা শেষ, কাজল করতে আমি খুব পছন্দ করি, বাট কাজল শেষ, এটা নিছি। বাবা কাজলটার দাম আছে তো, কি রে দুই কাজল নিয়ে যাচ্ছে দাম। খালি বোতলটাও নিয়ে আসছি, আমার মতো কে কে করেন। ডিঙ্কো আমার অনেক পছন্দের একটা জিনিস, তো কালকে খাইছিলাম, বোতলটা নিয়ে চলে আসছি। এর ভিতরে আরো কিছু আছে, এই যে এটা এটা আমার মেয়ে রোজার ঈদে পছন্দ করছিল, তো ওই সময় আমার বাজেটে কাভার হচ্ছিল না, ওই জন্য আমি তখন আনি নাই। এটা এখন নিয়ে আসলাম। জিনিসটা হচ্ছে ডাইনিং টেবিলে রাখার জন্য, আপনারা অনেকে কমেন্ট করছিলেন, বলছিলেন আপু ডাইনিং টেবিলের জন্য গ্লাস রাখার জন্য একটা ইয়ে আনেন। তো এই যে এটা আমার অনেক বেশি পছন্দ, আমরা অর্ডার দিয়ে আনি। হ্যাঁ, এটা ছিল না, এশিয়া বাজারে ছিল না, তো এটা আমি অর্ডার দিছি, বলছি ভাই এটা আমাকে এনে দিবেন। এটা আছে, এটা এখানে সেট করতে হবে। ঠিক আছে, আমি সেট করব, তার আগে এটা দেখে দিচ্ছি। এই দেখেন, এই গ্লাস রাখার সময় তো দেখবেনই জিনিসটা এরকম হবে, এই যে। আর এটা কিন্তু ঘুরে, এই আর কি আছে, একটা ময়শ্চারাইজার নিছি আমার জন্য, আমি ময়শ্চারাইজার ব্যবহার করি। এই দেখে আর আইও না, কাজ করতে দাও। আরেকটা জিনিস, এটা কি বলুন তো, কে কে চিনছেন, কার কার কাছে আছে অবশ্যই জানাবেন। এই জিনিসটা হচ্ছে ডাস্টবিন, ডাস্টবিনও এত সুন্দর হয় কিন্তু আমার পছন্দ, আমার জানা ছিল না, এটা তাসলিম পছন্দ করছে, আর দুজনে পছন্দ করছে। এটা হচ্ছে তাসলিমের টেবিলের উপর থাকবে। তাসলিম কি করে, লেখালেখি করার সময় অনেক কাগজপত্র যেটা ইয়ে হয় যে লাগে না, সেটা টেবিলের ভিতর ঢুকাই রাখে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। টেবিল ঝাড়ার সময় আমি দেখি যে এত কাগজপত্র এখানে জমাইছে কেন, তো এটা হচ্ছে টেবিলের পাশে রাখবো, এটার ভিতরে হচ্ছে কাগজ রাখবে, তাদের যে জিনিসটা লাগে না সেটা লাগবে, এটা হচ্ছে তাদের ডাস্টবিন। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এটা কার কার কাছে আছে সেটাও জানাবেন। জানি না এটা কতটুকু উপকারে দিবে, বাট দেখতে অনেক সুন্দর, যেহেতু তারা কাগজ ফেলবে তো ভিতরে গর্ত অনেক বেশি, দেখা যাক কি হয়। এটা অনেক কিউট, দামটাও বেশি, কিউটের সাথে সাথে দামটাও বেশি। হ্যাঁ, একটা টমেটো সস নিয়ে আসছি, তারপরে চা পাতা আনছিলাম, দুধ আনছিলাম, চিনি আনছিলাম, সেগুলো বের করে ফেলছি, সেগুলো দিয়ে আমরা সকালে চা করে খাইছি, আমার একটুও চা ছিল না। তারপরে আমি এই জিনিসটা নিয়ে আসছি, এটা আমার এত পছন্দ হয়েছে, বিশেষ করে কালারের জন্য। এই পার্পেল কালার আমার অনেক পছন্দের একটি কালার, পার্পেল কালার আমি পরলেও ভালো লাগে, আমার নিজের দেখতেও ভালো লাগে, এটা ঘরে থাকলেও সুন্দর, তাই না? এটা কি জন্য নিয়ে আসছি জানেন, এটার ভিতরে হচ্ছে আমি ভীম জেল দিব, আর এটা হচ্ছে রান্নাঘরে রাখবো, এক চাপ দিয়ে ভীম জেল দিয়ে হচ্ছে আমি ইয়া করব, থালা বাসন ধুবো। তবে এটা কিন্তু হ্যান্ড ওয়াশও রাখা যায়, বাট আমার হ্যান্ড ওয়াশ রাখতে হয় না, কারণ লাইফ হ্যাঁ বোতল আছে, লাইফ বয়ের যে বোতল ওইগুলাই বেশি আনা হয়। তো এটা হচ্ছে আমি রান্নাঘরে দিব, যেহেতু আমি রাঁধুনি, আমি গৃহিণী, আমি বেশিরভাগ সময় রান্নাঘরে থাকি, তো আমি বেশি রান্নাঘরকে ফোকাস দেই, যেটা রান্নাঘরে থাকলে সুন্দর লাগবে, আমার চোখে দেখতেও সুন্দর লাগবে।
এটা ওখানে যাই বেরিয়ে হয়ে গেছে। এই এটা কেমন হচ্ছে জানাবেন। এটা আমার অনেক পছন্দ হয়েছে, এখানে যা কিছু কিনছি এটাই আমার পছন্দ হয়েছে, কারণ এর কালারটা এত সুন্দর। তারপরে এই বাটিটা, এটা কিন্তু স্টিলের বাটি, একদম পিওর স্টিল। এটা আমি আনতাম না, একদম বের হয়ে আসতেছি তারপরও নিয়ে আসছি। কারণ এই এই ধরনের বাটিগুলা না, ধরেন অনেক সময় মাছ টাছ মাখাতে, তারপরে তরকারি ঢেলে রাখতে অনেক গর্ত ভিতরে, অনেক গর্ত, দেখতে ভালো লাগে। তো আমি চাচ্ছি যে আমার তো ডিনার সেট আছে বা অন্য আরো প্লেট আছে, গ্লাস আছে, সেট আছে, ওরকম আমার একটা ইয়াও আছে, মাটির সেটও আছে, মাটির ডিনার সেট, শুধু প্লেট নেই আর সবকিছু আছে। তো একসময় আড়ঙে গিয়ে কয়টা প্লেট কিনে আনবো। আর এই যে স্টিলের একটা সেট রাখবো, স্টিলের বাটি, স্টিলের প্লেট, স্টিলের গ্লাস। এবার আন্টিরা বললো আগে শোকেস বানান। হ্যাঁ, তো আমাদের শোকেস না, এই জন্য রাখতেছি কিনতেছি না। তো এটা ভালো লাগলো তাই কিনে এনে রাখলাম, পরে কাজে লাগানো যাবে। আর বিশেষ করে এখনো কাজে লাগানো যাবে, এটার ভিতরে মাংস টাংস ঢেলে রাখলে সুন্দর হবে, তাই না তাসনিম? অনেক সময় পায়েস রান্না করেও রাখা যাবে, এইটাতে কিন্তু রান্নাও করা যাবে আবার সার্ভও করা যাবে। টুকিটাকি কেনাকাটা। আরো একটা জিনিস, এটা ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে ফেল, তো ইচ্ছা করো কিনলে আমি এখনই নিয়ে যাচ্ছি, কি করবি বুঝবি। এটা তুমি ফুলটা দাও। আর আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু মরিচ গাছটা মানাচ্ছে না, আবার অনেকে কমেন্ট করছিলেন যে মরিচ গাছটা ভালো লাগতেছে, ফেরত দিয়েন না। তো মরিচ গাছটা আসলে অনেক দাম ছিল, মরিচ গাছটা ছিল প্রায় 400 টাকার মতো। তো ওই অত দামি মরিচ গাছটা ধরেন আমার লাগতেছে না কোনো জায়গায়, মানে রাখার মতো কোনো জায়গা নেই। আর রান্নাঘরে তো আমি কিছু রাখবো না, রান্নাঘর ওরকমই থাকবে। তো শুধু শুধু ঘরে রেখে লাভ কি, যেহেতু ঘরের কোনো কাজে লাগতেছেই না। মরিচ গাছটা ফেরত দিয়ে আর কিছু টাকা দিয়ে হচ্ছে আমি এই ফুলটা নিয়ে আসছি। এটা অনেক বড় একটা ফুল, দোকানে তো দেখাইছিলাম, এই যে। আর আপনারা অনেকে বলছিলেন যে আপু সাদা একটা ফুল আনেন, সাদা ফুল আনলে হচ্ছে ফ্রেশ লাগবে, রিফ্রেশ ভাব দিবে ঘরের। তো এই জন্য সাদা একটা ফুল আনলাম, যদি এটা এখনো এক জায়গায় করা, পলি করা, এটা বের করলে সুন্দর লাগবে। তো আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। চোখে কাজল পড়েছি, কপালে টিপ দিয়েছি, ও বন্ধু তুমি কই। বন্ধুরা না, বান্ধবীরা। তো আর যার বোনেরা দুষ্টামি করলাম, কার সাথে দুষ্টামি করবো, আর বোনদের সাথে ছাড়া চোখে কাজল পড়েছি অনেকদিন পরে। আপনারা হয়তো জানেন না, আমার সাজের একটা অংশ কাজল পরা। তো আমার ভালো কাজলটা শেষ হয়ে গেছিল, যে কারণে কয়েকদিন কাজল পরি নাই। কালকে কাজল আনলাম, দেখাইলাম তো একটু আগে, সেটা পরে নিছি। অনেক দিন পরে আমি মনের মতো একটা কাজল পেয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন লাগতেছে বলবেন। কলিজার বোনেরা বোনের প্রশংসা করবেন, কারোর করতে হবে না, ঠিক আছে? আমাকে কেমন লাগতেছে সেটা বলবেন, কিউট লাগতেছে না পচা লাগতেছে সেটাও বলবেন। আমি ঢং করব, তোমরা দেখো আর তোমরাও শিখো কিভাবে ঢং করতে হয়। যাই হোক, কি কি শপিং করছিলাম সেটা তো দেখাইছি, বাট একটা জিনিস দেখাতে মনে নাই, সেটা হচ্ছে এই ফুলটা নিয়ে আসছি। এই ফুলটা এভাবে বিক্রি করে না, এই ফুলটা বিক্রি করে হচ্ছে শুধুমাত্র 2টা পাতা দেয়। তো আমি হচ্ছে এটাকে কাস্টমাইজ করছি ভাইয়ার থেকে। ভাইয়া নিজে হচ্ছে ফুল কাস্টমাইজ করে টপ করে তারপরে বিক্রি করে। মানে আপনি চাইলে আপনার পছন্দের মতো কাস্টমাইজ করে আনতে পারবেন, আবার চাইলে ভাইয়া যেগুলো সাজা রেখেছে সেগুলো আনতে পারবেন, প্রাইস একটু বেশি পড়বে। তো আমি হচ্ছে এটা নিয়ে আসছি, এটা কেমন হয়েছে বলবেন। আমি তো বলছি পার্পেল আমার অনেক পছন্দের একটি কালার, আই লাভ পার্পেল। বলছি যে বেসিনটা আমার পাল্টাতে হবে, ঠিক আছে? তো এখন চুলে খোপা বেঁধে নিলাম, চুলে খোপা বাঁধতে হবে, যেহেতু আমি এখন রান্নাঘরে ঢুকবো আর দূরা কাজ হবে এখন রান্নাঘরে। খুবই গরম, খুবই গরম। আর যেগুলো কেনাকাটা করছি কোনটা কোন জায়গা দিলাম সেটা হচ্ছে পরে দেখাবো, ঠিক আছে? কোনো জায়গায় দেই না এখন, জাস্ট আপনাদের দেখাই রেখে দিছি। মাইক্রোফোনটা ঠিক করলাম। কালকে কমেন্টে একজন বলছে, তাসনিম বলতেছে, কই তাসনিম গেল কই? কালকে একজন বলতেছে একবার নিজের দিকে তাকাইছো? তাকাইছি তো, কতবার তাকাই আর কত তাকাবো। কালকে একজন বলতেছে একবার নিজের দিকে তাকাইছো? মুখ এইটা বড় হয়ে যাচ্ছে যে। আমার মুখটা আরো বড় হইলো, তোমার সমস্যা কি সোনা?
আমাকে তো মাশাল্লাহ সুন্দরই লাগে, তাই না? মানুষের কত বাবা তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে আসছি। আর কলজার বোনেরা, বারবার চিকেন খাওয়া হচ্ছে কারণ আমি বাজারে যাচ্ছি না। বাজারে যাচ্ছি না, আমার চাউল শেষ, ভাতের চাউল শেষ। তো পোলাও রান্না করব আর হচ্ছে চিকেন করব, মাছ আছে চাউল নাই। তো আজকে যেতে ইচ্ছা করলো না, ভাবলাম কিছু কেনাকাটা করছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তাসলিমের জামা কাটবো, জামা সেলাই করব। আজকে বাহিরে যাব না, বাহিরে গেলে অন্য কোনো কাজ করা হয় না। তো চিকেনের ঝোল করব আর হচ্ছে পোলাও করব। চলুন। আমাকে কেন দেখছো, আমি তো কাজ করতেছি। ধরো, হইছে। আমার মেয়ে একটা চুলও আসরায় না, কি করতাম ইয়ের লোক। ভালো হয়েছে যা ফ্রিজে রাখিয়ে, যা ফ্রিজে রাখিয়ে। এত শেয়ার করে কি হবে, ঘরের ভিতরেই থাকে। এত স্টাইল করে কি হবে, ঘরের ভিতরে থাকি কেন? তোমার আন্টিরা দেখবে। পোলাওর জন্য পেঁয়াজটা ভেজে নিলাম আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি। আমার মেয়ে চাউলটা আগে থেকে ধুয়ে রাখছে। প্রচুর বাতাস, বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছে না। কি মা? এর ভিতরে মশলা দিয়ে আসি, এটা কষিয়ে নিলাম, চিকেনটা দিয়ে দিই। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। চাউলটা ভাজা হয়ে গেছে। এই তাসনিম গোসল করছো? তাইফা গোসল করছে? এই তাইফা তুমি গোসল করছো না? রান্না করে গোসল করছে মার কলজাটা। যাও কাপড় পরিয়ে আসো। ও রান্না করতেছি যে এই জন্য। আর একটু পানি দিয়ে দি। পোলাও পেলে তাইফা যা খুশি হবে, তাইফা এখনো জানে না পোলাও রান্না করি যে। ভাত না খেলে হবে কি, পোলাও মাশাল্লাহ করি খায়। ঢাকনাটা কই? পোলাওটা ঢেকে দি, হয়ে যাক। আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়। গরম তাপ, বাতাসে সব আমার গায়ে আসতেছে। বেসিনটা ধুয়ে ফেলি, বেসিনটা ময়লা হয়ে গেছে। এই জায়গাটা তেমন ব্যবহার করা হয় না, কি জন্য এত ময়লা হয়? ভিডিওতে আমাদের হচ্ছে লাল দেখা যাচ্ছে, বুঝলাম না, 3 পিসের কারণে মনে হয় নাকি? এই কলটা আমি কমাই রাখি কেন জানেন? তাইফা ফুল স্পিডে কল ছাড়ে আর এই জায়গাটা ভিজে যায়, এই জন্য একটু কমাই রাখি যাতে পানির স্পিডটা কম থাকে।
আমার এই রুম স্প্রেটার গ্রান এত দারুণ, বিশাল, মানে এটা মারার সাথে সাথে ঘরের ভিতরে আর আলাদা একটা স্মেল চলে আসে, দারুণ। বেলি ফুলের। এই জায়গাটা কি যে ঢুকছে, এই জায়গাটা মোটা পরিষ্কার। ওকে রাখি কালকে ইয়ার বৈশাখী ঠান্ডা লাগিয়ে গেছে, আমরা ফ্যান চালাই ঘুমাইছি বেহুশের মতো, ওর যে ঠান্ডা লাগছে সেটা জানি না, সকালে উঠে দেখি মানে কাফে ফুলে গেছে। তারপরে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। পরে ওর বাসা যেখানটা ছিল ওই জায়গাটা পরিবর্তন করে ফ্যান বন্ধ করে রাখছি ওই রুমের। পরে ভালো 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 করে খাওয়াইছি যাতে ওর একটু শান্তি লাগে। এখন না একটু ভালো আছে না, ওর গায়ে পানি লাগাইও না, ওর গায়ে জ্বর চলে যাইছে। আমার হাতের উপর খাবার খাচ্ছিল, দেখি মানে আমার হাত পুড়ে যায় এরকম, মানে মানুষের যেরকম জ্বর আসে পাখিরও সেরকম জ্বর আসে। এখন ভালো আছে। 2-3 দিনে ওকে গোসল করানো যাবে না। আর রোদ উঠে নাই, গরম, রোদ উঠলে বৈশাখীকে একটু রোদে দিতে হবে। এমনিতে আমি রোদে দেই, ধরেন 10 মিনিটের মতো ওই জানলা থেকে বাইর করে হাতের ভিতর রাখি, গায়ে লাগে। বাট আজকে তো রোদ উঠেই না, আজকে 3 দিন ধরে। আর কালকে রাতে আমরা এমন ঘুমাইছি, আল্লাহ আল্লাহ, এক ঘুমে সকাল। তো পরিষ্কার করে নিলাম, এটা রেখে আসি। আর এই ফুলটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দিছি। আর কলজার বোনেরা কে কে লাইক দেন নাই, লাইক দিয়ে দেন। বোনকে লাইক দিয়ে দেন, বোনকে লাইক দিয়ে দেন। ঘর ঝাড়ু দিব। আমার বড় মেয়ে আজকে সাফাইয়ের কাজ করতেছে, তার পড়ার টেবিল পরিষ্কার করছে, তাই তো। আর এখন হচ্ছে ওই সব ময়লা বাইরে দিয়ে দিবে। আমাদের ময়লা আগে সন্ধ্যায় নিত, এখন দুপুর বেলা নাই। তাছাড়া তুমি তো আজকে সালাম দাও নাই আমার কলজিয়াটা। আসসালামু আলাইকুম। লিপস্টিক লাগাই দিছে। গায়ে আমার গন্ধ, যা যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, তোমার বেড়া চাটকি গুণ দেখাও। দাঁত উঠে না, বুড়া বুড়ির দাঁত বেকানো হয়ে গেছে, আর উঠতো না। ডিস্টার্ব করছি, যাও চুল আশ্রাই ফেলো, যাও। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কি অবস্থা, ময়লা দেখছেন। কাস্টিম ডাইনিং টেবিল, কাস্টিম পড়ার টেবিলটা ঝেড়ে ফেলছে তো। সে গরম পড়ে যদি বিশ্বাস করেন, রোদ কিনিও নাই, খালি গরম। বৈশাখী রে, বৈশাখী, আমার বৈশাখী কি করে? বৈশাখীটা চুপচাপ বসিয়ে আছে, শরীরটা লাগে ভালো না, মাথা ধরে গেছে গরমে। গরমে এখন দেখি গাত থেকে মাথায় বেশি লাগে, মাথার থেকে এসি লাগাইতে হবে। চায়নারা দেখছি ছাতার ভিতরে এসি লাগাইছে, মানে ছাতা ফুটায় মাথায় দিলে এসির বাতাস আসে। ঘরটা ঝাড়ু দিলাম 1 ঘন্টা বসে, চেয়ার গুলো সরাই সরাই ঘরটা ঝাড়ু দিতে যে কষ্ট, গাদি ঘাম ছুটি যায়। জগে পানি আনো, একটু বরফ দিয়ে আমার একটু পানি দিও চাই।
আল্লাহ 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 রক্ষা করো। পাপড় গুলা এনে ধীরে ধীরে ঘরে দিতে হবে। হ্যাঁ, টেবিল ঝাড়া দিছি তো। ওই স্টিলের যে নতুন বাটিটা কিনছি ওটাতে তরকারি ডালিয়ে নিও, আর পাতিল সহ নিয়ে আসিও। ভাত 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 পাতিল সহ নিয়ে আসিও। এগুলো তো সার্ভ করে, এগুলো তো ঢালা লাগে না। এই বাথরুমের সামনে পাপোশটা আনো স্যার। কাজের শেষ নাই, বাথরুমের ভিতর কত কাল জমি রয়েছে। তাইফে গিয়ে গোসল করি কোনো সময় ফ্যানটারে ধোয় না। তাইফে সাবান লাগানো যে তাইফে রে কে বাইরে নিয়ে বুট করে রাখ, শুকাইলে আনিস যা। এ তাইফে যা, তোর ফ্যান লাড়ি দিয়ে যা। তো জিজ্ঞাসা করবে নাফু তাসলিম তাইফা ডাস্টবিন কোথায় রাখলেন পড়ার টেবিলের। এই যে এইটা হচ্ছে ডাস্টবিন, এখানে তারা কাগজ রাখবে তাদের পড়ার। এটা এখানে সেট করে দিছি, শুধুমাত্র আমি ময়লাগুলো তুলে নিলে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার মেয়েদের পড়ার টেবিল। আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। দোয়া করবেন আমি যেন মেয়েদেরকে কি রাজকন্যা বানিয়ে রাখতে পারি, আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য দেয়। আর ওই যে আপেল মালটা এখানে দিয়ে দিছি, এটা এখানে দিছি, এটা কেমন হয়েছে সেটা জানাবেন, ঠিক আছে। বিছানাপত্র সবকিছু ঝেড়ে গুছিয়ে মুছে একদম কমপ্লিট। আমার বড় মেয়ে গোসল করে আসছে। কি করতেছ? আরে আমার থালা বাসন ধর ইয়ে এগিয়ে দিয়ে আনি। দেখছেন নি কালার কম্বিনেশনটা? এটা আনছি আমি ভীমজল রাখার জন্য, থালা বাসন ধুবো। আর সে বলতেছে এটার ভিতরে নাকি সে ইয়া দিবে, কি জানি বলে। এটা এক কোণায় রাখে না, এখানে ওখানে তো গাছপালাই এভাবে থাক, তো এটা নাকি সে এখানে দিবে। সবাই একটু বলবেন এটা এখানে রাখবে না, নাইলে আমার নাম নিয়ে যাবে। প্লিজ সবাই কমেন্টে জানান যেন এটা এখানে রাখে। কেমন আসছে ক্যামেরায়? সুন্দর, খুবই খুবই সুন্দর আসছে। প্লিজ আমি এটা এখানে রাখো, আমি এটা এখানে করবো। সে বলতেছে এটা এখানে রাখবো, এটা কোনো কথা? আচ্ছা আপনারা কলজার বোনেরা জানাবেন যে এটা এখানে থাকবে নাকি সরাবো। আমার তো এটা রান্না করার জন্য আনছি, তো এবার আরেক কি আনা লাগে না? তা আরে বাবু রে, আরে কি কি খায় বোনের সাথে, এই তো বেড়া চাকরি কথা হচ্ছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, সিম্পল খানা, গরিব মানুষের খানা। কতগুলা চিকেন রান্না করছি দেখছেন, এই বাটিগুলা অনেক ধরে, 1 কেজি মাংস ধরবে। এটা হচ্ছে মিডিয়াম সাইজের, আর বড় সাইজেরটা মনে হয় 2 কেজি ধরবে, তাই না? আর এটা হচ্ছে পোলাও হয়ে গেছে, আর আমার লাইটে হচ্ছে চার্জ নাই। আমার মেয়ে এখন আমাকে ভাত বেড়ে দিবে। আমাদের এখানে আজকে ভোট, কে মেম্বার চেয়ারম্যানের নাকি তাসনিম, এজন্য তাসনিমের স্কুল কোচিং দুইটাই বন্ধ। স্যার খুবই বিজি। ঈদের স্কুল কোচিং দুইটাই বন্ধ গেছে। সরিষার তেল দিয়ে রান্না করার কারণে আমার পোলাওটা একটু লালচে লালচে টাইপের হয়। আর এই বাটিটা কেমন হয়েছে অবশ্যই আমার কলিজার বোনেরা জানাবেন, আমার কাছে তো মানে সেই ভালো লাগতেছে। বিসমিল্লাহ, পারফেক্ট। পানি দে, এটার সাথে এটা অনেক ভালো। কি ড্রেসের সাথে চুলটা অনেক ভালো হয়েছে। তুমি এই আইলাইনের মতো করে লাগাইছো যেন উপরে লাগে নাই তো কখন লাগেনি। ওষুধটা খাওয়ার সাথে সাথে বুকের ভিতরে এমন ব্যথা পাইছি।
মা একা ক্যালসিয়াম ভিটামিন বানায় আমার থেকে বড় বড়। তো অনেকই তো কাজ কাম করলাম কলজার বোনেরা, রোদ একটু উঠছে, এখন কিছুক্ষণ শুয়ে থাকবো, মোবাইলে কাজ আছে, ফেসবুকে কাজ করব, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো এখন রেখে দিচ্ছি, ফিরে আসবো সন্ধ্যাবেলা। সন্ধ্যা কোথায় উঠছে দেখেন। আমি কাজ করব না, ওইসে গিয়ে আমার উপরে অ্যাটাক করছে। ওই সান কন্ডে উঠছে, কন্ডে উঠছস আরেকজন ওখানে পড়ে। ফিরে আসলাম রাতের 11টা বাজে। কাজল দিলে কি হয় দেখেন, সারা চোখ কালো কালো হয়ে যায়। সেই বিকাল থেকে এ পর্যন্ত কি করছি জানেন? তাসলিমের হলুদ জামাটা সেলাই করছি, একদম সেলাই করা শেষ, গায়ে দেওয়াইছি। এখন বগল একটু টাইট হয়, বগলটা ঠিক করতে হবে, তো রেখে দিছি, আর হবে না কালকে ছাড়া। আর সন্ধ্যার সময় কে কে ভূমিকম্প অনুভব করছেন কমেন্টে জানাবেন। আমি ব্যালকনিতে বসে বসে সেলাই করতেছি, হঠাৎ দেখি আমার ফ্যান কাঁপে, সেলাই মেশিন কাঁপে। তো প্রথম ভাবছি আমি মনে হয় সালাই জন্য, পরে দেখি না, আমি তো বসে আছি, সালাই না, সেলাই খুলতেছি, তো কাঁপে কেন। তারপরে দূরের রুমে চলে আসছি, তাসলিম ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়। তাসলিম বলতেছে না আম্মু, আমি বলতেছি যা এরকম কাঁপাকাঁপি হয়েছে। পরে দিয়ে ভাবছি আমার মনে হয় মাথা ঘুরছে। তার 1.5-2 ঘন্টা পরে শুনি ভূমিকম্প হয়েছে, খবরে দিছে, ফেসবুকে দিছে। তো এই যে আমার তাইফা ঘুমোচ্ছে, তাসলিম ঘুমোবে, আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি হচ্ছে কাজ শেষ করলাম। তো আগামীকাল দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা লাইক দেন না, লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।